হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার দ্বিতীয় খণ্ড হচ্ছে এটা আমার। এই যে দেখেন কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে দেন ওকে প্লে জোনে নিয়ে আসছি, সে খেলা করছে। তো প্লে জোনটা বেশি একটা বড় না, একদমই ছোট, কিন্তু বাচ্চা তো মোটামুটি ভালো ছিল। তো সে আসলে কমফোর্টলি কোনোটার মধ্যে উঠতে পারছিল না, এটাতে না হয় ওইটাতে, ওইটাতে না হয় ওইটাতে। যাই হোক, এই যে সে খেলছে, আমি দাঁড়ায় দাঁড়ায় তার ভিডিও করছি, আর এদিক দিয়ে হচ্ছে যে সালাদ রাখা আছে টেবিলের উপরে, নিয়ে যাচ্ছে এরকম আর কি। তো এই তো আমি অনেক ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তো এখান থেকে উঠে দেন হচ্ছে আমরা বউয়ের কাছে গেলাম, যে বউ দেখতে হবে। খাওয়া দাওয়া শেষ করলাম, তাকে প্লে জোনে দিলাম। তো তাকে তো এখন ঘুরতে নিতে হয়, বউকে দেখাইতে হবে। এই যে আমি সম্পূর্ণটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে মানে স্পেসটা কেমন হতে পারে বা কি। যাই হোক, এই তো তো এখন আমরা যাব হচ্ছে বউয়ের কাছে, বউকে দেখতে যাব। এই যে আমরা বউয়ের কাছে যাচ্ছি, মানে আমার ভাগ্নির কাছে যাচ্ছি আর কি, ভাগ্নিকে দেখতে যাচ্ছি। যদিও ওদের বিয়েটা যদিও আগে হয়েছে, জাস্ট 10-15 দিন আগে হয়েছে, পরে হচ্ছে এখন অনুষ্ঠানটা করছে আর কি, উঠায় নিচ্ছে। তো এই তো এই যে মেয়ে যেখানে বসবে, বর কনে যেখানে বসবে, সেই জায়গাটা আমরা চলে আসছি। বউকে নিয়ে তো সবাই বিজি, বাট আমি হচ্ছে কি খুব আনইজি ফিল করছিলাম এখানে, এত সুন্দরী মানে সব কিছু মিলাই আর কি, খুব আনকমফোর্ট লাগছিল। আর হচ্ছে কি করব বুঝতেছিলাম না। তো আমি যে আমার মেয়েটার একটা ভালো ছবি নিব, সেটারও সুযোগ নাই, কারণ হচ্ছে কি আমি ওই ভিডিও অন করে রেখে দিছি, মানে মনে ছিল না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই যে মেয়ের একটু ভিডিও করে নিলাম, করে দেন হচ্ছে গিয়ে আমরা দেখাবো, বউ ভালো করে দেখাবো। এই যে বউ আসলে খুবই বিজি, বউ কাকে সময় দিবে, কার সাথে গল্প করবে, আসলে বউ নিজেই মনে হয় কনফিউজড হয়ে গিয়েছে কি করবে আর না করবে। তো এখান থেকে বের হয়ে দেন আমরা হচ্ছে যাচ্ছি, বর তো আসবে তাই না, বরের জন্য তো ওয়েট করতে হবে, বরকে দেখতে হবে। তো এই তো বরকে দেখার জন্য আমরা হচ্ছে গিয়ে এই গেটের এখানে চলে আসছি। তো গেটের এখানে এসে দেখি তো মোটামুটি ভালো ভিড়, মানে মানুষের জন্য পাড়া দেওয়া যাচ্ছে না, পা রাখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমরা আবার একটু ভিতরে ঢুকলাম, দেখছি, ঘুরছি, মানে শুধুই ঘুরছি, কী করবো। আসলে মানুষ অনেক মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু মানে ওই স্পেস হিসাবে মানুষ খুব গ্যাদারিংটা একটু ছিল আর কি বেশি। আর বিয়ে বাড়ি বলে কথা, তো গ্যাদারিং তো থাকবেই। তো যাই হোক, দেন হচ্ছে এখানে চলে আসলাম। দেখেন এই যে এই মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, তো ওর বয়স হয়তো হবে 9, 10, 11 এরকম হবে। তো ওর কালার আমাদের ড্রেসের কালার মিলে গিয়েছে, তো ওর সাথে আমার মেয়েটার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, ঠিক আছে। তো খুব ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তো ওর সাথে কথা বলছিল, আমিও কথা বলছিলাম। আর ওই যে দেখেন গেটের এখানে শালিরা দাঁড়িয়ে আছে, মানে আমার ভাগ্নি যেইগুলা ছিল, ছোট ভাগ্নিগুলা, ওগুলা দাঁড়িয়ে আছে জাস্ট বরকে রিসিভ করার জন্য। তো ক্যামেরা ম্যানটেন সবাই লাইটিং ফাইটিং করে একদম লাইট ধরে দাঁড়িয়েছিল এই। আর আমি বিয়ে বাড়িতে আমাদের যেই পার্সোনাল যে বিয়ে বাড়িগুলো হয়, মানে বলতে গেলে রিলেটিভের মধ্যে, যেমন এর আগের বারও একটা বিয়ের আমি দিয়েছি, ব্লগ দিয়েছি, এখনও দিচ্ছি, আমাদের কোনো গান বাজনার আয়োজন হয় না, মানে টোটালি কোনো গান বাজনার আয়োজন হয় না। এমনিতে আনন্দ করো, বাট ঠিক আছে, কিন্তু গান টান হবে না। আর এখানে তো এই যে আমরা বউয়ের কাছে চলে আসলাম। হ্যাঁ, একটু করে ক্লিপ নিতে পারছি, কোনো রকম ছবি তুলবো বলছিলাম, আমি ভিডিও করে নিছি। যাই হোক, তো আমাদের এখানে কোনো গান বাজনা হয় না, এমনিতেই হচ্ছে মানে গান বাজনা ছাড়াই এখানে খুবই ধার্মিক ফ্যামিলি, মানে খুবই ধার্মিক পরিবেশেই আমাদের বিয়ে শাদিগুলো অনুষ্ঠিত হয় আর কি। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে আমার ভাগনা জামাই আসতেছে, তো আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। তো তাকে রিসিভ করছে শালিরা। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি, জামাইটা হচ্ছে জার্মান থাকে, উনি জার্মান স্টুডেন্ট বিষয়ে গিয়েছিল, দেন হচ্ছে আসছে বাংলাদেশে, দেন এসেই 10 দিনের মাথায় বিয়ে করে ফেলছে। আবার এই যে অনুষ্ঠান শেষ করে আবার চলে যাবে 2 দিন পরেই। তো যাই হোক, এই যে আমরা দেখার চেষ্টা করছি। আর ভাগ্নিটা হচ্ছে ইডেন এবার ফাইনাল ইয়ার মেবি, হ্যাঁ 4th ইয়ার মেবি, না ফাইনাল ইয়ার আমি শিওর না, বাট হ্যাঁ ইডেনে আছে। হ্যাঁ, এই তো এই যে জামাই আসতেছে, দেখছেন এই যে জামাইকে ফুল টুল দিয়ে সুন্দর মতো বরণ করছে। এই যে কোট পরা জামাই হচ্ছে, স্যুট প্যান্ট পরা, কোট পরা আছে। হ্যাঁ, তো এই যে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে জামাই, এই হচ্ছে আমাদের জামাই। তো মাশাল্লাহ, মেয়ে আর ছেলে একদম পারফেক্ট জুটি হয়েছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন, আলহামদুলিল্লাহ। তো এই তো দেন হচ্ছে আমরা এই মানে বরটর
রিসিভ করে দেন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আমি যদিও যাওয়ার সময় কিন্তু গেটের ভিডিওটা করতে পারি নাই, তো এখন করছি। অনেক রোদ ছিল, মানে মারাত্মক লেভেলের মানে রোদ ছিল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হলিডে পার্ক। হ্যাঁ, দেন এটার নিচে হচ্ছে একটা বাটা শোরুম আছে, তো সেটাতে ঢুকলাম। ঢুকে হচ্ছে গিয়ে দেখলাম যে আইজার জন্য কোনো জুতা চয়েস করা যায় কিনা বা কোনো পছন্দ হয় কিনা। তো এক জোড়া যাওয়া হয়েছিল, বাট ওইটা পরে দেখলাম যে না, এটা নেওয়া যাবে না, এটা হয়তো বেশি দিন ইউজ করতে পারবো না। এই যে ও কিন্তু পড়তে পারছিল না, পরে হচ্ছে ওই যে ভাইয়াটা এসে হেল্প করেছে। জুতাটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছিল, বাট মনে হচ্ছিল যে এটা মানে এটা নেওয়াটা বোকামি ছাড়া কিছু হবে না। কারণ পুরনো যেই মানে রাখা ছিল যে এখানে টাইল দেওয়ার জন্য, ওইখানে দেখলাম যে ওদের চামড়া উঠে গেছে। তো এই আর কি। তো যাই হোক, এই যে টাইল দিচ্ছে, যে কেমন লাগছে বা কি আসে বিষয়, কিন্তু নেওয়ার নিয়ত ছিল, বাট হচ্ছে ওই যে ওইটার জন্য আর কি নিলাম না। এই যে আমার মেয়ে হেঁটে হেঁটে দেখাচ্ছে, আপনাদের দেখেন। যাই হোক, তো পরে এই একটু ঘুরলাম যে আর কোনো জুতা আছে কিনা, দেখলাম যে আর কোনো ভালো কোনো কালেকশন নাই। দেন বের হয়ে গেলাম। বের হয়ে দেন হচ্ছে আমি একদম রাস্তার এই পাশে এসে রিক্সার জন্য ওয়েট করছিলাম। এই যে লেখা আছে হলিডে পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে ধূপখোলার মধ্যেই হলিডে পার্ক, একদম ইয়ের সাথে, ধূপখোলা মাঠের সাথেই হচ্ছে হলিডে পার্ক। হ্যাঁ, এই রেস্টুরেন্টে গেছিলাম। তো আশা করি সবার ভিডিওটি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।